হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি ও কেপি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। ক্লাসগুলি তোমরা খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের মশলার বাগান কাকে বলা হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভারতের মশলার বাগান বলা হয় হচ্ছে অপশন সি অর্থাৎ কেরলকে। তারপরে চলে যাব আমাদের পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি? এর সঠিক উত্তর হয়ে যাবে ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণ। তারপরে চলে যাব আমাদের পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের তৃতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়? এর সঠিক উত্তর হয়ে যাবে তাপে নষ্ট হয়ে যায় হচ্ছে অপশন বি অর্থাৎ ভিটামিন সি। ভিটামিন সি হচ্ছে তাপে নষ্ট হয়ে যায়। এটা একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়। তারপরে চলে যাব আমাদের পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 4 নাম্বার কোশ্চেন রয়েছে, পঞ্চনদীর দেশ কাকে বলা হয়? এখানে 4টি অপশন রয়েছে, পঞ্চনদীর দেশ কাকে বলা হয়? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে পঞ্চনদীর দেশ বলা হয় হচ্ছে এখানে পাঞ্জাবকে। পাঞ্জাবকে হচ্ছে পঞ্চনদীর দেশ বলা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 5 নাম্বার কোশ্চেন রয়েছে, সংবিধান সংশোধনের ক্ষমতা কার হাতে রয়েছে? এর সঠিক উত্তর হয়ে যাবে সংবিধান সংসদের ক্ষমতা রয়েছে হচ্ছে সংসদের উপর। সংসদের উপর রয়েছে হচ্ছে সংবিধান সংশোধনের ক্ষমতা। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 6 নাম্বার কোশ্চেন রয়েছে, পাঞ্জাবের রাজধানীর নাম কি? এর সঠিক উত্তর হয়ে যাবে পাঞ্জাবের রাজধানীর নাম হচ্ছে এখানে অপশন সি অর্থাৎ চণ্ডীগড়। চণ্ডীগড় হচ্ছে পাঞ্জাবের রাজধানী। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 7 নাম্বার কোশ্চেন রয়েছে, অসহযোগ আন্দোলন কবে শুরু হয়েছিল? অসহযোগ আন্দোলন কবে শুরু হয়েছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ 1920 সালে হচ্ছে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল। এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, অসহযোগ আন্দোলন কবে শুরু হয়েছিল। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 8 নাম্বার কোশ্চেন রয়েছে, গরিবি হাটাও স্লোগানটি কার? এখানেও 4টি অপশন রয়েছে, গরিবি হাটাও স্লোগানটি কার? এর সঠিক উত্তর হয়ে যাবে গরিবি হাটাও স্লোগানটি হচ্ছে অপশন ডি অর্থাৎ ইন্দিরা গান্ধীর। ইন্দিরা গান্ধীর হচ্ছে গরিবি হাটাও স্লোগানটি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 9 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের প্রথম আইপিএস অফিসার কে ছিলেন? ভারতের প্রথম আইপিএস অফিসার ছিলেন সরোজিনী নাইডু, ইন্দিরা গান্ধী, পদ্মজা নাইডু বা কিরণ বেদী? এর সঠিক উত্তর হয়ে যাবে ভারতের প্রথম আইপিএস অফিসার ছিলেন হচ্ছে এখানে কিরণ বেদী। কিরণ বেদী ছিলেন হচ্ছে ভারতের প্রথম আইপিএস অফিসার। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 10 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের আদর্শ নদী কাকে বলা হয়? এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, ভারতের আদর্শ নদী কাকে বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে ভারতের আদর্শ নদী বলা হয় হচ্ছে এখানে অপশন বি অর্থাৎ গঙ্গা নদীকে। গঙ্গা নদীকে হচ্ছে ভারতের আদর্শ নদী বলা হয়। তার সঙ্গে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও গঙ্গার প্রধান উপনদীর নাম কি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 11 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের কোথায় ভূমি সংরক্ষণ গবেষণাগার রয়েছে? এর সঠিক উত্তর হয়ে যাবে ভারতের হচ্ছে দেরাদুনে হচ্ছে ভূমি সংরক্ষণ গবেষণাগার রয়েছে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 12 নাম্বার কোশ্চেন রয়েছে,
কলকাতায় কত সালে মেট্রো রেল চালু হয়? এখানেও চারটি অপশন রয়েছে। কলকাতায় কত সালে মেট্রো রেল চালু হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে 1884 সালে হচ্ছে কলকাতায় মেট্রো রেল চালু হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 13 নাম্বার কোশ্চেন রয়েছে, সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক কে বলেছিলেন? এর সঠিক উত্তর হয়ে যাবে সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক বলেছিলেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 14 নাম্বার কোশ্চেন রয়েছে, চা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত? এর সঠিক উত্তর হয়ে যাবে চা উৎপাদনে পৃথিবীতে হচ্ছে ভারতের স্থান প্রথম। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 15 নাম্বার কোশ্চেন রয়েছে, ভাস্কো দা গামা কত সালে ভারতে আসে? এর সঠিক উত্তর হয়ে যাবে ভাস্কো দা গামা হচ্ছে 1667 সালে হচ্ছে ভারতে আসেন। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 16 নাম্বার কোশ্চেন রয়েছে, জল সাগর বইটি কার লেখা? এর সঠিক উত্তর হয়ে যাবে জল সাগর বইটি হচ্ছে এখানে অপশন সি অর্থাৎ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 17 নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোনটি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ? এর সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে এখানে সুন্দরবন বদ্বীপ। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 18 নাম্বার কোশ্চেন রয়েছে, কে হরিয়ানার হেরিকেন নামে পরিচিত? এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, কে হরিয়ানার হেরিকেন নামে পরিচিত? এর সঠিক উত্তর হয়ে যাবে হরিয়ানার হেরিকেন নামে পরিচিত হচ্ছে কপিল দেব। কপিল দেব হচ্ছে হরিয়ানার হেরিকেন নামে পরিচিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 19 নাম্বার কোশ্চেন রয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে 1942 সালে হয়। তার সঙ্গে তোমরা মনে রাখবে 1914 সালে হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী লাস্ট আমাদের 20 নাম্বার কোশ্চেন রয়েছে, পরেশনাথ পাহাড় কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর হয়ে যাবে পরেশনাথ পাহাড় হচ্ছে অপশন বি অর্থাৎ ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। এই ছিল মূলত আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।